চোখের সামনে খিচুড়ির এমন একটা প্ল্যাটার সাজানো থাকলে জিভে জল তো আসবেই। আমরা যখনই কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করি সবার আগে আমাদের মাথায় আসে দুইটা জিনিস। প্রথমটা হলো জায়গাটা অনেক সুন্দর হতে হবে এবং সেকেন্ড হচ্ছে ওই জায়গার খাবারগুলো অনেক সুস্বাদু হতে হবে। এমনই একটা জায়গার সন্ধান দিব আজকের ভিডিওতে। তাহলে আর উল্টো পাল্টা না বকে চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আকাশ আবরার চলে আসলাম আরেকটা নতুন এক্সাইটিং ভিডিও। আমি ফার্স্টেই বলে দিই, এটা কোনো ধরনের কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমি একেবারে প্রথমবারের মতো এই রেস্টুরেন্টে এসেছি। তবে সত্যি বলতে এই রেস্টুরেন্টের এত সুন্দর অ্যাম্বিয়েন্স দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। আমার মনে হয় না যশোরে আর কোনো এমন রেস্টুরেন্ট আছে যেখানে খোলা আকাশের নিচে বসে আপনি পুরো ওয়েদারটাকেই এনজয় করতে পারবেন। সম্ভবত কোনো একটা বড় ভাইয়ের ভিডিওতে দেখেছিলাম এই জায়গাটার হয়তো মালিকানা পরিবর্তন হয়েছে, তাই হয়তোবা এই জায়গাটা আরো নতুন আদলে নতুন করে ডেকোরেট করা হয়েছে। এই রেস্টুরেন্টের সবচেয়ে ইউনিক জায়গা লেগেছে আমার এই জায়গাটা। এই পানির ফোয়ারাটা আসলে আমার খুবই পছন্দের। অনেকের মনে হতে পারে এই খোলা আকাশের নিচে এই রোদ্দুরের মধ্যে হয়তোবা তাদের খাবার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু না, এখানে এসির মধ্যে বসে আপনি আপনার সমস্ত খাবারগুলো এনজয় করতে পারবেন। আবার আপনি চাইলে বাইরে বসে, এনাদের স্পেসটা আসলে খুবই বড় একটা স্পেস এবং বার্থডে সেলিব্রেট করার জন্য এখানে আলাদা একটা স্পেস করা আছে। আপনারা আপনাদের পরিবার পরিজন যে কারোর বার্থডে এই জায়গাটায় আলাদা করে সেলিব্রেট করতে পারবে এবং এরই পাশাপাশি বাচ্চাদের জন্য এখানে রয়েছে কিডস জোন। কথায় আছে খাজনার থেকে বাজনা বেশি হলে আবার সমস্যা। চলেন এনাদের কি কি খাবার আছে সেগুলো আপনাদের ছোট্ট পরিসরে একটু দেখি। এবং মেনু কার্ডে ভালোভাবে চোখ গলানোর পর দেখলাম যে এনাদের হচ্ছে বেশ কিছু দেশি বিদেশি সকল ধরনের খাবারের মেনু রয়েছে। একটা জিনিস আমার খারাপ লেগেছে ভাই, এনাদের ওয়াইফাইটা আমি একটু চাইছিলাম কিন্তু ওয়াইফাই দেয়নি। খাবারের জন্য বেশ খানিকটা সময় ওয়েট করতে হয়েছে। এখন বলেন ভাই এই সময়টা আমি কিভাবে কাটাবো? মেনু কার্ডে অনেক খাবার দেখার পর আমি হচ্ছে এইটা অর্ডার করেছিলাম। আসলে আমার কাছে তো ভাই ওই গাদা টাকা নেই যে অনেক ধরনের খাবার রিভিউ করে দেখাবো। সত্যি বলতে তাদের ওই যে মাটন তেহারি এবং খিচুড়ির এই দুইটা প্যাকেজ আমি দেখেছিলাম এবং এই দুইটা দেখার পর আমার চোখ আটকে যায় এবং আমি যেহেতু খিচুড়ি লাভার সেই জন্য আমি এইটাই অর্ডার করেছিলাম। এবং এনারা যে পরিমাণ কোয়ান্টিটি দেয়, কোয়ান্টিটিটা যথেষ্ট পরিমাণে, মানে এই কোয়ান্টিটির খাবার আমার মতো ফুডি মানুষ না হলে আসলে শেষ করতে পারবে না। আমি কিন্তু ভাই শেষ করেই আসছি। সত্যি বলতে খিচুড়ির রাইসটা অনেক ঝরঝরা ছিল এবং অনেক সুন্দর ছিল, অনেক পছন্দ হয়েছিল। কিন্তু এই যে হচ্ছে তান্দুরি চিকেনের যে পিসটা, এটা একটু শক্ত ছিল। আমি জানি না এটা এরকম শক্ত হয় কিনা, কিন্তু খাওয়ার শেষে একটা জিনিস হচ্ছে আমাকে খুবই বেশি ওয়ার্ড ফিল করাইছে। এই জিনিসটা, এই জায়গাটা, এই পোর্শনটা এরকম লাল হয়ে আছে কেন আমি জানি না। আমি প্রথমে ভেবেছিলাম ব্লাড, কিন্তু ব্লাড না, আসলে ওইটা অন্য কোনো কিছু। তবে ভাই ওনারা খাবারের সাথে একটা চাটনি দেয়। এই চাটনিটা আমি প্রথমে ভেবেছিলাম তেঁতুলের কোনো টকটক এরকম কিছু হবে, কিন্তু না, ওইটা হচ্ছে আসলে আমড়া দিয়ে তৈরি করা একটা কোনো কিছু। এটা খেতে অনেক মজা ছিল। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য সিটি লাউঞ্জ এবং এটার লোকেশন হচ্ছে যশোর সিটি প্লাজার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হচ্ছে আরেকটা নতুন এক্সাইটিং ভিডিও। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই আমার পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।